হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে, তাদের জন্য আজকে কিন্তু আমি সেকেন্ড সেমিস্টারে এইসি কম্পালসরি বেঙ্গলি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সই কেবা শুনাইলো এই যে পার্টটা রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের এই পেপারটাতে কিন্তু পুরোপুরি এমসিকিউ এর উপরেই পরীক্ষা হবে। তো স্টুডেন্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, কিন্তু আমরা কিন্তু এখন দিচ্ছি পুরোপুরি ডিসকাউন্ট, অর্থাৎ মাত্র 99 রুপিসের বিনিময়ে তুমি অল সাবজেক্টে জয়েন করতে পারবে আমাদের ক্লাসে। প্রথম 100 জন স্টুডেন্ট সেকেন্ড সেমিস্টার, প্রথম 100 জন স্টুডেন্ট ফোর্থ সেমিস্টার এবং প্রথম 100 জন স্টুডেন্ট সিক্স সেমিস্টারে আমরা নিচ্ছি এবার সম্পূর্ণ বিনামূল্যে কোর্স প্রোভাইড করছি। অনলি 99 রুপিস রেজিস্ট্রেশন ফিস অর্থাৎ তোমার অ্যাডমিশন ফিস আমরা নিচ্ছি, বাদ বাকি পুরো কোর্সটা ফ্রিতে দিচ্ছি। পিডিএফ वगैरह নোট সাজেশনস वगैरह যা কিছু আছে সবটাই পেয়ে যাচ্ছ। চলো শুরু করছি আজকের ক্লাসটা। কি বলছে দেখো, সই কেবা শুনাইলো শ্যাম নাম, এর রচয়িতাকে এটা হচ্ছে দ্বিজ চণ্ডীদাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সই কেবা শুনাইলো শ্যাম নাম কোন পর্যায়ের পদ? এটা হবে পূর্বরাগ পর্যায়ের পদ। নেক্সট বলছে সই কেবা শুনাইলো শ্যাম নাম পদটি চয়ন গ্রন্থ অনুযায়ী কত সংখ্যক পদ? এটা হবে 1 সংখ্যক পদ। নেক্সট, সই কেবা শুনাইলো শ্যামনাম বক্তা এবং শ্রোতা কারা? বক্তা হচ্ছে রাধা, শ্রোতা হচ্ছে রাধার সখী। ঠিক আছে, রাধার সখীরা বলেছেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, প্রশ্ন নাম্বার 5। প্রশ্ন নাম্বার 5 বলছে রাধার দুই সখীর নাম কি ছিল? রাধার দুই সখীর নাম ছিল ললিতা এবং বিশাখা। নেক্সট, কৃষ্ণের নাম কোথায় প্রবেশ করেছে? কৃষ্ণের নাম প্রবেশ করেছে বলছে কানের ভিতর দিয়ে মরমে, মানে একদম মনের ভেতরে প্রবেশ করেছে, কানের ভেতর দিয়ে একদম মরমে। যেখানে বসতি তার, কোথায় কৃষ্ণের বসতি? রাধার দেহে কিন্তু কৃষ্ণের বসতি। নেক্সট, আকুল করিল মোর প্রাণ, কৃষ্ণ নাম শ্রবণে কার প্রাণ আকুল হলো? এখানে রাধার প্রাণ কিন্তু আকুল হলো। নেক্সট, না জানি কতেক মধু, এখানে কোন নামে মধু আছে? এখানে হচ্ছে শ্যাম নামে কিন্তু মধু আছে। নেক্সট বলছে বদন ছাড়িতে নাহি পারে, কার নাম রাধার বদন ছাড়তে পারে না? অর্থাৎ শ্যামের নাম। বদন মানে হচ্ছে শরীর, রাধার শরীর কার নাম ছাড়তে পারছে না? শ্যাম নাম বলতে কৃষ্ণের নাম। চলে আসবো পরবর্তী প্রশ্নে, প্রশ্ন নাম্বার 11। প্রশ্ন নাম্বার 11তে কি বলেছে দেখে নেই। প্রশ্ন নাম্বার 11তে বলছে জপিতে জপিতে নাম অবশ করিল গো, কার শরীর অবশ হলো? এটা রাধার শরীর কিন্তু পুরোপুরি অবশ হয়ে গেল শ্যাম নাম জপতে জপতে। নেক্সট বলছে কেমনে পাইব সই তারে, তারে বলতে কে বোঝানো হয়েছে? এখানে শ্যামকে বোঝানো হয়েছে। নাম পরতাপে কথার অর্থ কি? এখানে বলছে নামের প্রতাপে। নেক্সট বলছে যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ধরম কইছে রয়, অর্থাৎ কইছে শব্দের অর্থ কি? এখানে কইছে শব্দের অর্থ হচ্ছে কি রূপে। নেক্সট বলছে যুবতী ধরম কইছে রায়, যুবতী ধর্ম বলতে কি বোঝায়? এখানে যুবতী নারীর ধর্মকে কিন্তু এখানে বোঝানো হয়েছে। চলে আসবো পরবর্তী প্রশ্ন। প্রশ্নতে কি বলছে? এখানে বলছে পাশরিতে করি মনে, পাশরিতে শব্দের অর্থ কি? এখানে ভোলার চেষ্টা। নেক্সট বলছে পাশরা না যায় গো, পাশরা শব্দের অর্থ কি? এখানে বলছে ভোলা। দ্বিজ চণ্ডীদাস কুলবর্তীদের সম্পর্কে কি বলেছেন? বলছে তারা কুলধর্ম বিসর্জন দিয়ে স্বেচ্ছায় নিজেদের যৌবন কৃষ্ণকে দান করে। নেক্সট, সই কেবা শুনাইলো পদটি কোন রাগে গীত? এটা হচ্ছে কামোদ রাগে গীত। যে রাগ নতুন নতুন হয়ে তাকে কি বলে? এটা বলছে অনুরাগ বলে। নেক্সট, চণ্ডীদাস কোন শতাব্দীর কবি? এটা বলছে পঞ্চদশ শতাব্দীর কবি। চলে আসবো নেক্সট লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে চণ্ডীদাস কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি? এটা হবে পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি। তো স্টুডেন্টস, এই ছিল আজকে তোমাদের ক্লাস। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।